হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষার প্রথম অধ্যায় সমাধান করে দিব। আমার ভিডিও কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সকলের কমেন্টের রিপ্লাই দিব। তাহলে প্রথমে শুরু করা যাক। প্রথমে কি আছে এখানে একটা কি বলেছে, বিষয়বস্তু পড়ি ও ভাবি, ডান বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি। তাহলে প্রথমে দাগ টেনে মিলাতে হবে। পৃথিবীর বাইরেও রয়েছে, এটা হবে যে দাগ টেনে মিলাবে বিশাল সৃষ্টিজগৎ। পৃথিবীর বাইরেও রয়েছে কি বিশাল সৃষ্টিজগৎ। আকাশ বাতাস মাটি ও পানির সৃষ্টিকর্তাকে, এটা দাগ টেনে মিলাবে যে মহান আল্লাহ। তাহলে আকাশ বাতাস মাটি ও পানির সৃষ্টিকর্তা, দাগ টেনে মহান আল্লাহ মিলাবে। চাঁদ সূর্য তারকা নির্দিষ্ট কক্ষপত্রে চলে, দাগ টেনে নির্দিষ্ট কক্ষপত্রে চলে হবে। মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থা করেছেন, তাহলে এটার সাথে এটা হবে। পৃথিবীর ঋতুর পরিবর্তন হয়, দাগ টেনে মিলাবে মহান আল্লাহর নির্দেশে এটার সাথে। আমি আবারও বলছি, পৃথিবীর ঋতুর পরিবর্তন হয়, দাগ টেনে মিলাবে মহান আল্লাহর নির্দেশে। সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে এটার সাথে হবে এটা, আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এই দেখে এই যে এটার সাথে হবে এটা, মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এরপরে আসি আমরা পরের পেজে। এখানে কতগুলো শূন্যস্থান আছে এগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো কি, আকাশ বাতাস চাঁদ সূর্য গাছপালা ইত্যাদি সৃষ্টি করেছেন, এখানে হবে মহান আল্লাহ। তাহলে প্রথম আমি সবগুলোই সমাধান করে দিব, তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো। আকাশ বাতাস চাঁদ সূর্য গাছপালা ইত্যাদি সৃষ্টি করেছেন, উত্তর হবে মহান আল্লাহ। তারপরে আকাশ 2 নাম্বার, আকাশ চাঁদ তারকা সূর্য ইত্যাদি নির্দিষ্ট, এখানে হবে কক্ষপত্রে। কক্ষপত্রে চলে, কক্ষপত্র বানাম তোমরা বইয়ের থেকে দেখে নিবে। ক যুক্ত খ প তরফলায় কাটতে, কক্ষপত্রে। সৃষ্টি জগতের শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি, এখানে কি হবে শূন্যস্থানে অস্তিত্ব। মহান আল্লাহর ওপর আমাদের ঈমান ও বিশ্বাস কি করতে হবে, সুদৃঢ় করতে হবে। তাহলে দন্ত সরস্কার সু দরিকারি ঢসিন্দারও দিয়েছি। তারপর মহান আল্লাহকে ভালোবেসে তার শূন্যস্থানে হবে ইবাদত, ইবাদত অনুশীলন করতে হবে। তাহলে প্রথমে 1 নম্বরের উত্তর হচ্ছে মহান আল্লাহ, 2 নম্বরে হচ্ছে কক্ষপত্রে, 3 নম্বর হবে অস্তিত্ব, 4 নম্বর হবে সুদৃঢ়, 5 নম্বর হবে ইবাদত। এরপরে আসি আমরা পরেরগুলোতে। দেখো যেগুলো সমাধান করার মতো আছে সেগুলোই সমাধান করে দিব। তাহলে অজুর কাজ, অজুর কাজ কি, অজুর কাজ হচ্ছে 4টি। প্রথমে এই ঘরে লিখবে হাত ধোয়া, তারপর হবে মুখমণ্ডল ধোয়া, তারপর হবে মাথা মাসেহ করা, তারপর হবে পা ধোয়া। তাহলে অজুর কাজ কি কি, হাত ধোয়া মুখমণ্ডল ধোয়া মাথা মাসেহ করা পা ধোয়া, উপর থেকে বাছাই করে আলাদা করবে। এরপর হচ্ছে গোসলের কাজ, এটা উপরে আছে, এখান থেকে কোনটা হবে, কুলি করা, কুলি করা নাকে পানি দেওয়া সারা শরীর ধোয়া। এরপরে যাই আমরা পরেরগুলোতে। এই যে এখানে একটা শূন্যস্থান পেয়েছি, এটা সমাধান করে দিই। তাহলে এখানে এই যে কত পৃষ্ঠা শূন্যস্থান, 14 পৃষ্ঠা আর একটা শূন্যস্থান আছে, সেটা কি, মুসলমানগণ প্রতিদিন, এখানে হবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজকে আরবিতে শূন্যস্থানে হবে সালাত বলে, সালাত দন্তাস আকাশা লকাল্লা ত সালাত বলে, সালাত অর্থ দুয়া, দর্শকাদ্দু সরিয়া দুয়া। ইমানের পর সালাতের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে কি হবে ইবাদত, ইমানের পরই সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, শূন্যস্থানে হবে ইবাদত। প্রতিদিন নির্দিষ্ট নিয়ম ও সময়ে, শূন্যস্থানে হবে নিয়ম ও সময়ে সালাত আদায় করতে হয়। সালাতে সানা, শূন্যস্থানে হবে সানা কেরাত পড়তে হয়, সালাতে সানা ও কেরাত পড়তে হয়। সালাতের আগে অজু করতে হয়, এটা সমাধান করে দিলাম। এরপরে আসি ইসলাম শিক্ষা পেজ 30 পৃষ্ঠাতে আসি, সঠিক উত্তরগুলো সমাধান করে দিব।
তাহলে ইসলাম শিক্ষা 30 পৃষ্ঠাতে সঠিক উত্তরে তোমরা আসো। বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন, এখানে কি হবে? মহান আল্লাহ সৃষ্টি করেছেন, এটাতে টিক দিবে। এই যে মহান আল্লাহ আনসার। 2 নাম্বার মহান আল্লাহ। ইমানে মুজমাল অর্থ কি? অর্থ ইমানের সংক্ষিপ্ত রূপ। তাহলে এই 4 নাম্বারটা মধ্যে দাগ দিবে, টিক চিহ্ন দিবে। ইমানের সংক্ষিপ্ত রূপ, উত্তর কি? ইমানের সংক্ষিপ্ত রূপ। ইমানে মুজমাল অর্থ ইমানের সংক্ষিপ্ত রূপ। ইবাদত আমাদেরকে কোন কাজে উদ্বুদ্ধ করে? উত্তর হবে মহান আল্লাহর অনুগত্য করতে। তাহলে উত্তর কি হবে? 4, মহান আল্লাহর অনুগত্য করতে। হজ আদায় করা কি? হজ আদায় করা হচ্ছে ফরজ। তাহলে এই ফরজে আমরা টিক দেই। তারপরে রুকুর তাসবিহ কি? রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, এটা হচ্ছে রুকুর তাসবিহ। কোনটি পবিত্র কুরআনের ভাষা? কোনটি পবিত্র কুরআনের ভাষা? হচ্ছে আরবি। আরবি ভাষায় হরকত কয়টি? আরবি ভাষায় আরবি ভাষায় বর্ণ কয়টি বলেছে? আরবি ভাষায় বর্ণ হচ্ছে 29টি। তাহলে আমরা 29টির মধ্যে টিক দিব। 29টি হচ্ছে আরবি ভাষায় বর্ণ, উত্তর হচ্ছে 29টি। আরবি ভাষায় হরকত কয়টি? আরবি ভাষায় হরকত হচ্ছে 3টি। আরবি ভাষায় হরকত 3টি। আসমানি কিতাব সর্বমোট কয়টি? উত্তর হবে 104টি। আসমানি কিতাব সর্বমোট 104টি। আর আরবি ভাষায় হরকত হচ্ছে 3টি। এরপরে আসি আমরা, এই যে সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কুরআন। তাহলে কুরআনে টিক দিব। এরপরে দেখো জাকাত। আর তোমাদেরকে বলি অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করবে। কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর সবাইকে দিব। জাকাত প্রদানের মাধ্যমে কি হয়? গরিবের হক আদায় হয়। উত্তর কি হবে? গরিবের হক আদায় হয়। পবিত্রতা শূন্যস্থানে হবে ইমানের অঙ্গ। তাহলে পবিত্রতা কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। তোমরা বানাম দেখে নিবে, বইয়ে বানাম ইমান বানাম আছে, ইমানের অঙ্গ। অজুর ফরজ 4টি। সালাত সর্বপ্রকার খারাপ, এখানে শূন্যস্থানে হবে খারাপ কাজ থেকে বিরত রাখে। তারপরে আরবি 29টি হরফের মধ্যে 14টি হরফে কোনো নুক্তা নেই। পবিত্র কুরআন আমাদের জন্য উপকারী জীবন প্রদান করে। তারপরে হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল হয়। আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে কুরআনের বিধান অনুসরণ করব। তাহলে 1 নাম্বার উত্তর হবে, ক নাম্বারের উত্তর হবে গরিবের, শূন্য স্থানে বসবে গরিবের। খ নাম্বারে বসবে ইমানের অঙ্গ। গ নাম্বারে বসবে 4টি। ঘ নাম্বারে খারাপ কাজ থেকে বিরত রাখে। তারপর উম নম্বরে 14টি হরফে কোনো নুক্তা নেই। চ নম্বরে উপকারী জীবন প্রদান করে। 6 নম্বরে শূন্যস্থানে হবে ইনজিল নাজিল হয়। বর্গীয় নাম্বার হবে কুরআনের বিধান অনুসরণ করে। এরপর দাগ টেনে মিল করি, এগুলো মিলাবো। তাহলে 1 নাম্বার, এই যে আমি 1 নাম্বার দিয়ে দিচ্ছি, এটা 1 নাম্বার 2 নাম্বার দিয়ে দিলে সোজা হবে। 1 নাম্বার, আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে কি হবে? 1 নাম্বারের উত্তর হবে হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তাহলে এইটার সাথে আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তাহলে এইটার সাথে হবে এইটা, মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করা। তাহলে ঈমান শব্দের অর্থ, এই যে ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস স্থাপন করা, এটা হবে। ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করা। যাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের হক। তাহলে এটা হবে 3 নম্বরে, প্রাপ্য গরিবের হক। যাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের হক। 3 লিখে দিয়েছি পাশে।
তারপরে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে 4 নাম্বার, এই যে 1 2 3 4 পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হয়? পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। তাহলে এই যেটার সাথে হবে মন ভালো থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। এরপর আরবি হরফগুলো 5 নাম্বার কি হবে? আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। তাহলে আরবি হরফগুলো এই যে ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। পবিত্র কুরআন পড়ার জন্য হরকত শিখতে হয়। তাহলে পবিত্র কুরআন পড়ার জন্য কি হবে? হরকত শিখতে হয়। আসমানি কিতাব মোট 104টি। তাহলে আসমানি কিতাব মোট, এই আসমানি কিতাব কয়টি? 104টি। আসমানি কিতাব মোট 104টি। 7 নাম্বারের সাথে 7 নাম্বার মিলাবে, 8 নাম্বারের সাথে 8 নাম্বার মিলাবে। 8 নাম্বার কোনটা আছে? 8 নাম্বার পূর্ববর্তী নবীগণের কিতাবের উপর। 8 নাম্বার হচ্ছে আমাদের ঈমান আনতে হবে। তাহলে উপর আমাদের ঈমান আনতে হবে, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার। আমি পাশে 8 নাম্বারের লিখে দিয়েছি, যেটা উত্তর সেটা 8 নাম্বারের সাথে মিলাবে। পবিত্র কুরআনকে কি বলা হয়? এই 9 নাম্বার হচ্ছে এখানে আছে, এখানে 9 নাম্বার লিখে রেখেছি। একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়। তাহলে পবিত্র কুরআনকে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়। পবিত্র কুরআনকে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়। এটার সাথে এটা ম্যাচ করবে। সালাতের মাধ্যমে কি হয়? 10 নাম্বার আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। তাহলে সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। তাহলে সালাতের মাধ্যমে কি আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। এটা হচ্ছে 10 নাম্বার। আমি পাশে দিন নাম্বারগুলো মেনশন করে দিয়েছি, তোমরা যাতে সহজে মিলাতে পারো। এরপর শুদ্ধ অশুদ্ধ মানে সত্য মিথ্যা। সৃষ্টিজগৎ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এটা তো শুদ্ধ, মানে ঠিক আছে, এটা তো সত্য যেটা সেটা শুদ্ধর মধ্যে টিক দিব। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা সকল কাজই ইবাদত হিসেবে গণ্য, এটাও শুদ্ধ। তারপরে অজু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সহায়তা করে না, এটা অশুদ্ধ। থাকতে সহায়তা করে, এটা হবে অশুদ্ধ। এরপরে আসি আমরা পরের পৃষ্ঠায়। কি বলেছে? রোজার মধ্যে সানা ও তাসবিহ পাঠ করতে হয়। এটা কি বলেছে? রোজার মধ্যে সানা ও তাসবিহ পাঠ করতে হয়, এটা হচ্ছে অশুদ্ধ। আমরা হচ্ছে সালাতে সানা ও তাসবিহ পাঠ করি, তাহলে এটা অশুদ্ধ। পূর্ববর্তী নবীগণের আসমানি কিতাবের উপর ঈমান আনার প্রয়োজন নেই, এটাও অশুদ্ধ। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন কি বলেছে? মুমিনের 3টি গুণাবলী লেখো। তাহলে মুমিন মানে কি? মুসলিমের 3টি গুণাবলী কি? একজন মুমিন মানে একজন মুসলিম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তারপর কি? আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান আনবে। 3 নাম্বার কি? তাহলে প্রথমে 1 নাম্বার লিখবে, একজন মুমিনের 3টি গুণাবলী বলেছে, লিখবে 1 নাম্বার একজন মুমিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে ওয়াদা দিয়ে ওয়াদা রাখবে। 3 নাম্বার হচ্ছে সর্বদা সত্য কথা বলবে। যে কোনো 3টি গুণাবলী দিলেই হবে, আর 3টা ভালো গুণাবলী দিয়ে দিবে তোমরা। তারপর 5টি প্রধান ইবাদতের নাম লেখো। 5টি প্রধান ইবাদত কি? নামাজ, রোজা, হজ, জাকাত। তাহলে কি কি লিখবে? 5টি বলেছে, যে কোনো 5টা ইবাদতের নাম লিখলেই হবে। নামাজ, রোজা, হজ, জাকাত, আর একটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারো 5টা প্রধান ইবাদত, আরেকটা ঈমান দিয়ে দিতে পারো। তো 5টা হবে ঈমান, সালাত, জাকাত, হজ, তারপরে রোজা। এখানে 5টা ইবাদতের কথা বলা হয়েছে, এখান থেকে তোমরা লিখতে পারো। এই যে 5টা কত পৃষ্ঠায়? 8 নাম্বার পৃষ্ঠায় এটা লিখে দিবে, ঈমান, সালাত, সাওম, হজ, জাকাত। এগুলো একটা ইবাদতের মতো, এগুলো ইবাদত। তাহলে 8 নাম্বার পেজে এই 5টা লিখে দিবে। এরপরে আসি পবিত্রতার 3টি উপকারিতা লেখো। পবিত্রতা 3টি উপকারিতা হচ্ছে মন ভালো থাকে,
পবিত্রতা হলে মন ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারপরে হচ্ছে সব কাজে মন বসে। এটা হচ্ছে পবিত্রতার 3টি উপকারিতা। 5 ওয়াক্ত সালাতের নাম লেখো, এটা তো সবাই জানো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তারপরে হরকতবিহীন 5টি বর্ণ লেখো, তোমরা বইয়ের থেকে বের করে নেবে। তারপর সেজদার তাসবিহ কি? সেজদার তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে দেখো ফালাক শব্দের অর্থ কি? ফালাক শব্দের অর্থ হচ্ছে ভোর বা সকাল। ফালাক শব্দের অর্থ হচ্ছে ভোর বা সকাল। হরকত কাকে বলে? এক জবর, এক পেশ, এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। তাহলে হরকত কাকে বলে? এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। প্রধান আসমানি কিতাব কয়টি? প্রধান আসমানি কিতাব হচ্ছে 4টি। সহিফার সর্বমোট সংখ্যা কত? তাহলে সহিফার সংখ্যা সর্বমোট হবে 100টি। বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সময় লাগবে। আমি পরের ক্লাসে এই উত্তরগুলো দিব নাকি তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে এই যে এগুলোর উত্তর নিয়ে হাজির হব। তাহলে আমার ভিডিওটি ভালো করে দেখো, তোমরা কিছু না বুঝলে বারবার দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।